এখানে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সকাল সকাল অ্যাক্সিডেন্ট। ভাত, ডাল, শাক হয়েছে। ওখানটা দেখো কি কাণ্ড কীর্তি করছে, ওখানটা কিছু একটা কাণ্ড কীর্তি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আজকে আমরা করছি চেক আউট। আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলে এখানে হচ্ছে রেডি, ছেলেটা হচ্ছে রেডি আর সবাই এখানে অলমোস্ট রেডি। তো আমরা জাস্ট ঘরটাকে এখনই ছেড়ে দেবো। 9টার সময় চেক আউট টাইম ছিল, বাট এখন 9:30 বাজে, আই থিঙ্ক 9:30 বাজে। তো এখন আমরা চেক আউট করবো। আমি সব থেকে কিছু খাইনি, খাবো, চাটা খাবো, একটু ব্রেকফাস্টও করে নেবো। সবাই খেয়েছে, এটাই। এখন হচ্ছে বেরোবো, হয়ে গেল ওকে প্রসাদ তোসাদ, বেশ ভালোই হলো জিনিসপত্রগুলো, দিনগুলো ভালোই গেল। 2 দিন ছিলাম তো হয়ে গেল। এখন চলে যাব বাড়ি। না বাবা, ওটা মোটা লাগবে না গো, গরম লাগবে না। এই যে আমার সোনাটা এখানে রেডি হচ্ছে। নাই ফেস ওয়াশে, ফেস ওয়াশে কিছু আর নাই। এখানে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সকাল সকাল অ্যাক্সিডেন্ট। ঘুম থেকে উঠে অ্যাক্সিডেন্ট। বাবা কত বিক্ষত। ওখানে একজন জল ভরছে, এখানে সব খেলাখুলি হচ্ছে, এখন টিপ পরানো হচ্ছে। থাক থাক, ওকে আমি আর দিতে হবে না। এই দেখো গাইস কতটা কেটে গেছে, আর এই সব জায়গা থেকে একদম সাবধান। এই যে এই জায়গাটা থেকে, এইটা দিয়ে আমার পাটা এতটা কেটেছে। আমি আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক ডে, পুরো কালা 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 কালা, মানে কালা কালা। এও কালা। আমাদের রুমটা ছিল, আমরা ছিলাম হচ্ছে গদা ভবনের ছেলেটা আমার। আমরা চেক আউট করবো এখন। একটা রুম ছিল কাভার দেওয়া, মানে সোফা টোফা ছিল। জাস্ট এখন বেরোবো। এখন বাজে সকাল 10:10। আমরা হচ্ছে বেরিয়ে গেলাম মায়াপুর থেকে। এবার একদিনের ট্যুর ছিল, বেশ ভালো লাগলো। আর আমরা যে হোটেলটাতে ছিলাম ওটার নাম হচ্ছে গদা ভবন। আর মারা ওখানে আরেক ট্যুর মারতে গেছে, আজকে গেছে হচ্ছে গোশালাতে। এবার তো কিছু যেতে পারলাম না, ঘি নিতে গেছে। আগর তো আমরা সব ঘুরেছি, এবার তো ঘোরা টোরা নেই। ঠাকুর দর্শন করতে পারলাম না, খালি কালকেই করেছি, আজকে করানি। করেছিস ঠাকুর দর্শন? এরকম হয়নি, বাড়ি থেকে প্রণাম করে নিলাম। ঠিক আছে, নেক্সট টাইম আবার, তখন কয়েকটা দিন থাকবো আরো। চলো এখন যাই, চা খেয়ে নি। এখন খাবো হচ্ছে চা। চা হচ্ছে, আর এখানটায় সবাই আছে, সবাই গাড়ির মধ্যেই আছে, সব গাড়ির মধ্যেই। হরে কৃষ্ণ গান দিয়ে দিয়েছে। আমার তিলক পরা হলো না মোটু, তুমিও তো পড়লা না গো তিলকটা। একেবারে জল আছে বললো, একটা নিবা নাকি? আর হচ্ছে কি বলে তিলকটা পরা হলো না, এবার ঘোড়াটা উল্টা পাল্টা হলো। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম আবার। আর তিলকটা পরার ইচ্ছা আছে, দেখি তিলকটা পরে নেবো এখন। ছাটা খাবো, রোদ আছে বাবা, মাথা যেন ধরে যায় আমার। প্ল্যান ছিল যে হচ্ছে একটা বিরিয়ানি, খুব ফেমাস বিরিয়ানি বানায় একজন। হ্যাঁ, আর আমার ছেলেটা হিসু করে দিয়েছিল, মানে হাগিসটা লিক করে গেছিল, সেটা আলাদা ব্যাপার। তারপরে হচ্ছে এত ঠান্ডা গরম করিস না রে। তারপরে কথা বলতেই পারছি না, বলছিলাম হ্যাঁ অনেক কথা বলছিলাম ব্যাকগ্রাউন্ডে। তো একটা বিরিয়ানি যে খুব ফেমাস আছে জানো তোমরা, এখন ভেজ বিরিয়ানি বানায়। তো ওর কাছে প্ল্যান ছিল যাওয়ার, বাট আমরা টাইম মানে করে উঠতে পারলাম না যে যাবো একটু বিরিয়ানিটা খাবো। কেমন এত ভালো ইয়ে আছে, নাম আছে বিরিয়ানিটার। দেখি যদি পারি যাবো। মায়া বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তোমরা হয়তো ইউটিউবে বারবার দেখেছো, হয়তো অনেকবার দেখেছো। ওখানে আমাকে তোমার ইয়ে পতিদেব দেখিয়েছে। তো আমি আবার বুনুকে রেকমেন্ড করেছি। তো আমরা খুব এক্সাইটেড, যদি পারি আজকে যাবো, আর যদি না হয় তো নেক্সট টাইম কোনো সময় যদি মায়াপুরে আসি তো যাবো বিরিয়ানি মানে। আমরা একটু টুক করে ঘাটের দিকে যাচ্ছি, গঙ্গা ঘাটের দিকে, যেটা হচ্ছে নবদ্বীপ যায়। এখান থেকে আগেবার গেছিলাম, তো একটু ভাবলাম যে ওদেরকে দেখিয়ে নিই। একটু জল ছিটে নিব মাথার মধ্যে। চলো একটু দেখে এখানে। এই যে সে গঙ্গা। এই যে আগেবার গেছিলাম। তো আমি হচ্ছে তিলক ফাইনালি পরে নিয়েছি যখন আমি মায়াপুর থেকে বেরোচ্ছি, কিন্তু তিলকটা পরে নিয়েছি। আর আমার ছেলেটাকে ডাকো, গুমু গুমু করছে। আর হচ্ছে বিরিয়ানি খাওয়ার প্ল্যানটা মনে আজকে ক্যান্সেলই করতে হবে, কারণ বিরিয়ানি দোকানটা বন্ধ, 12:30টার দিকে খুলবে। এখন 11টা বাজে, তো আমরা আর থাকতে পারবো না এতক্ষণ। ফেমাস ছিল বিরিয়ানিটা, খুব খাওয়ার ইচ্ছা ছিল জানো। আবার কবে না কবে আসবো মায়াপুরে, জানি না, 2-3 বছর পরে মেবি আসবো। ঠাকুর যদি ডাকে তার আগেই আসবো, দেখা যাক কি হচ্ছে। সবাই মিলে আমরা খাচ্ছি ডাব।
এই যে ডাব খাচ্ছে সবাই, আর ওইদিকে আর গাড়িও চলে এসেছি। আমাদের দেখা হয়ে গেছে সবার সাথে, যে মামিরা চলে এসেছে আর অন্য গাড়িতে, ওরাও এখন ডাব খাচ্ছে। এখানে তো নাচ গান চলছে, আর ভাইয়ের সাথে খুব ভালো কাণ্ডকীর্তি হয়েছিল। বলতে পারবো না, কপিরাইট দেবে, গান চলছে। আমরা এসেছি হচ্ছে এখন পাপ্পুদা ধাবাতে আমাদের লাঞ্চ করতে। সারাদিন যেন কিচ্ছু খাইনি, সে চাটা খেয়েছি আর ডাবের জল খেয়েছি, খুব খিদে পেয়ে গেছে। বাচ্চাটা তো ওই গাড়িতে, এখন বাচ্চাটাকে ঠাম্মির কাছে দিয়ে দিচ্ছি, ও ঠাম্মির কাছে আসবে, খেয়ে নি। এই টমেটো দিয়ে দিলে আমি বাড়িতে পড়তাম। এটা পুরো যা আরাম না, সত্যি তো, আর গরম গরম ছিল তখন, খুবই আরাম, খুবই আরাম। এসেছি আমরা ফেমাস পাপুদার আগে, কি দেখাচ্ছে অর্ডার করেছি হচ্ছে চিকেন। আমি করেছি দেশি চিকেন খাবো উইথ রাইস, কোনো খাবে জানি না এখন কি বলেছে। কি খাবি তুই? ডাল ভাত নিরামিষ। একটা পাখি, এখানে কোয়েল পাখির মাংস খুব ফেমাস এই হোটেলটাতে, তোমরা যদি আসো। বলি চিকেন আর মার এখন অব্দি পৌঁছায়নি, অন্য গাড়ি এখন ওখানে আছে, আসুক। আর মারা তো বাড়ি চলে যাবে বালুঘাট আজকে, আর আমরা মালদা যাবো। কতক্ষণ লাগবে আর পৌঁছাতে? 3 ঘন্টা লাগবে, আর মাদের আরও বেশিক্ষণ লাগবে, আরও 5-6 ঘন্টা লাগবে পৌঁছাতে। ভাত, ডাল, শাক, সবজি, তরকারি, আর করেছি হচ্ছে চিকেন। লেবু দাও তো, লেবু ও দিয়েছ? আমারও লঙ্কা দাও তো, লঙ্কা এনে বসে আছে। হয়েছে ওখানটা, দেখো কি কাণ্ড কীর্তি করছে ওখানটা, কিছু একটা কাণ্ড কীর্তি হয়েছে ওখানে। শুনবো কি হচ্ছে রে, কি হয়েছে? কি হয়েছে? আমি জিন্স টরে ঢুকে গেছে। নড়বে জিন্স টরে, আমি তো কি অবস্থা। গুড নাইট, এই ছেলেটাও গুড নাইট, সব ঘুমায়, সব সো গায়ে মোটা। রাস্তাতে দেখো গাড়ি থেকে পড়ে গেছে পিঁয়াজ আর পিঁয়াজ। কোন গাড়িটা রে? গাড়িটা থেকে পড়ে গেছে। বাবা চলে, বাবা জি গাড়িটি দেখছে, বাবাকে দেখছে, মামু গলে বসে আছি। আর বেশিক্ষণ নেই, তারপর তুমি প্যাম্পাস ফ্রি হয়ে যাবা। আবার ইস, তখন যদি বেরোতা ভিডিও করতে দেন। মুখ ঘুরে নিচ্ছে, দেখ ওষুধ খেয়েছে না, ওষুধটা খেয়েছে, যা মৌলি ভাবে ঘুমাচ্ছিল। আর মৌলির মা কি কাণ্ডকীর্তি করছে, মানে আমাদের মামি ওমেন্স কলেজের প্রিন্সিপাল জেমস বাথরুমে ঢুকে বাথরুমটা করে বেরিয়ে গেছে। আস্তে ওর উপরে তাকালো, তাকে সামনে ধরে লোক আর মামি ওখানে নাই। কি করে বুঝলো না যে জেমস টয়লেট? ছেলেদের তো জানি বলছে, আমি বলছি কি মানে এটা কি করে হতে পারে? না জেমস টয়লেটেই ঢুকেছে। আমি তো ওটাই দেখছি, ভালো মতো হাত দিয়ে টানা কি দামটা, কি মাথা দাম ঘুরছে নাকি, কি হলো বিদ্যা, আমি বুঝতে পারছিলাম না জিনিসটা। গাড়ির তলায় কিছু না ভালো।
সবাই আজকে বিদায় নিচ্ছে, সবাই চলে যাচ্ছে এখান থেকে আলাদা আমাদের ইয়ে। ফেলে দিচ্ছিস তো তুই। মলি সবাই চলে যাচ্ছে বাবা, সবাই চলে যাচ্ছে এখান থেকে। টাটা করে দাও বাবা, কালকেই দেখা হবে আমার সোনার সাথে আবার সবাই। হাতটা ঠান্ডা তোমার মৌলি মাসি, মৌলি মানি। ওই ভাই ব্রাশটা না কার ব্রাশ ওটা? ভাই নিমন্ত্রণ হয়ে গেছে, নিমন্ত্রণ মামা বাড়ি, মামা বাড়ি নিমন্ত্রণ। আমরা এখন চলে যাবো, বাড়ি চলে যাবো। তুমি কালকে যাবা মামা বাড়ি, মামা বাড়ি যাবা, মামা বাড়ি যাবা। যাবা তো। মারা চলে যাচ্ছে এখান থেকে বাড়ি, বালুঘাট, বালুঘাট চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি মালদা, মালদাতে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগবে না। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট পৌঁছে গেছে। যে ওমেন্স কলেজের প্রিন্সিপাল বয়ের ছোট জেন্টস টয়লেটে একটা লোকও ঢোকেনি। মর্নিং এভরিওয়ান, তো চলে এসেছি কালকে রাত্রে মায়াপুর থেকে। তারপরে আমার ব্লগ কী করবো, এনার্জি ডাউন ছিল, এনার্জি ছিল। তারপরে গল্প করছিলাম সবার সাথে, আর ব্লগ করা হয়নি। বললাম যে ব্লগটা আজকে করি, যেন আজকে আবার প্যাকিং করার আছে, কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি আবার। আমি আমার ছেলে, আমার বড়, কারণ ওখানে আবার একটা জিনিস আছে, অনুষ্ঠান আছে। তো সেই জন্য যাচ্ছি। কি হচ্ছে না হচ্ছে কালকে তোমাদেরকে বলবো, বাড়িতে যে দেখতেই পারবে তোমরা। আমি উঠলাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে। এভরিওয়ান গুড ইভিনিং। তো সকালবেলা লাস্ট ব্লগ করেছিলাম, এখন আমি ব্লগ করছি। আর আমার যাওয়া ছিল আজকে বাড়িতে, কারণ কালকে একটা বাড়িতে প্রোগ্রাম আছে, বাট যেতে পারলাম না। এখন 8:30 বাজে। ভেবেছিলাম তো কাল ভোর ভোর বেরোতে হবে, সকালবেলা করে। প্যাকিং এখন অবধি চলছে, অ্যাকচুয়ালি প্যাকিংটা ঠিক করে হয়নি। কালকে এসেছিলাম, আজকে এনার্জি আর হচ্ছিল না যাওয়ার জন্য। বাচ্চাটা ট্রাভেল করে এসছে, ভালো না থাক, কালকে সকাল সকালই বেরিয়ে যাবো। একটু কষ্ট হবে, বাট ঠিক আছে। এখন প্যাকিংগুলো করছি, এখন অনেক কিছু প্রোগ্রাম আছে, তো ওভাবে গুছাচ্ছি সব জিনিসপত্র। তো গুছিয়ে নিই। তো ব্লগটা দেখি এন্ড করি নাকি কন্টিনিউ করি, যেটাই হচ্ছে তোমরা দেখতে পারো। এই দেখো আমার প্যাকিং চলছেই, প্যাকিং করছি। আর বিছানার জাস্ট অবস্থা দেখো, কী অবস্থাগুলো সব গুছাতে হবে। রাত্রিবেলা ভাবছি সব কিছু গাড়িতে রেখে দিব, তাহলে সকাল সকাল তাড়াতাড়ি হবে। তো কথা না বলে তাড়াতাড়ি করে সব প্যাকিং করে নিই, তাড়াতাড়ি এগুলো করে নিয়ে দেখি তোমার পরে কথা হচ্ছে, নাহলে ব্লগটা এন্ড করে দেবো।